এবারের জাতীয় সংসদ নির্বাচনী শুধু প্রতিশ্রুতির মধ্যে থাকতে চান না নওগাঁর ভোটাররা। তারা জানান ভোট এলেই নেতারা আসেন, ছোটেন প্রতিশ্রুতির ফুলঝুরি, কিন্তু মেয়াদ শেষ হয়ে গেলেও অধিকাংশ প্রতিশ্রুতি বাস্তবায়ন হয় না। তাই ভোটাররা জানান এবার দলের চেয়ে প্রার্থীর যোগ্যতা বিবেচনায় আনতে হবে। তন্ময় ভূমিকের তথ্য ও ছবিতে বিস্তারিত। ভোট আসে ভোট যায়, অবস্থা বদলায় না রাজশাহী বিভাগের সবচেয়ে বড় জেলা নওগাঁয়। অভিযোগ বেশিরভাগ ভোটারের। ৬টি সংসদীয় আসনে ৩২ জন প্রার্থী অংশ নিচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। প্রচার চলছে পুরোদমে। পৌরবাসীর অভিযোগ, পৌর এলাকায় নাগরিক সুবিধা তো নেই, উল্টো তীব্র যানজটে চরম ভোগান্তির মুখে পড়তে হয় প্রতিদিন। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। রাস্তাঘাট নাই দেখায়, হেবে চিকন রাস্তা, হেবে চিকন, হেবে গাড়ি ঘরে উঠতে পারে না, বেরিয়ে যায়, হেবে যানজট হয়। পুরো জেলাতে এই যে পৌর প্রশাসন বা অন্যান্য যে কোনো স্থানীয় সরকার এমন ব্যর্থতা যে একটা মোড়ে একটা প্রস্রাবখানা বা গণশৌচাগার পর্যন্ত তৈরি হয় নাই। আরও অভিযোগ, ভোট এলেই নওগাঁর উন্নয়ন, গ্যাস, কৃষিভিত্তিক চাতাল শিল্প, শিল্প কারখানা, রাস্তাঘাট নির্মাণের প্রতিশ্রুতি মিললেও সেগুলোর কোনো বাস্তবায়ন হয়নি আজ পর্যন্ত। তো নওগাঁবাসী হিসাবে আমরা এই নির্বাচিত সরকারের কাছে আমাদের কৃষিভিত্তিক যে শিল্প কারখানাগুলো এগুলো নির্মাণ করবার জন্য, স্পেশালি আমের জন্য, আমকে কেন্দ্র করে কিন্তু এখানে আমের একটা শিল্প কারখানা নির্মাণ করা যেতে পারে। অথচ আমি নওগাঁর কথা বলি, আমার নওগাঁর কোনো উন্নয়ন আমরা দেখতে পাই না। এত কষ্ট যে মনে করছি যে এই সরকার আসলে নিশ্চয়ই ভালো হবে, কিন্তু না, আমরা বিফল। খাদ্যে উদ্বৃত্ত জেলা নওগাঁয় মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজের অবকাঠামো এবং নওগাঁ শহরের মধ্য দিয়ে 4 লেনের উদ্যোগ নিলেও তা বাস্তবায়ন হয়নি। একটা বিশ্ববিদ্যালয় সবে পেয়েছি, 2টো ক্লাস নাকি হবে। একটা মেডিকেল এখনও তার অবকাঠামো গড়ে ওঠেনি, ইঞ্জিনিয়ারিং কলেজের অবকাঠামো গড়ে ওঠে নাই। আমাদের 4 লেন মহাদেবপুরের মতো একটা উপজেলা জায়গায় যখন ডবল লেন হয় তখন আমাদের এই চলাচল করতে আমাদের লজ্জা লাগে। এটা মানুষের জন দাবি। এটা ঢাকা সহ দেশের বিভিন্ন জেলার সাথে সহজে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং স্বল্প খরচে কৃষিজাত পণ্য পৌঁছে দেওয়ার জন্য বগুড়ার সান্তাহার থেকে নওগাঁর পত্নীতলা হয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার রহনপুর পর্যন্ত রেলপথ করার বিভিন্ন সময় প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করা হয়নি। প্রতিবারেই কিন্তু আমাদের যারা জনপ্রতিনিধি আসে তারা কিন্তু প্রতিশ্রুতি দেয় যে এটা বাস্তবায়ন হবে, কিন্তু বাস্তবায়ন হয় না। এটা খুবই দুঃখজনক। আর এটা যদি বাস্তবায়ন হয়ে যায় তাহলে আমাদের নওগাঁবাসী যারা আছে তারা কিন্তু শুধু নওগাঁবাসী না, উত্তরবঙ্গের যে আমাদের কৃষি প্রধান একটা এলাকা, এখান থেকে কৃষি পণ্যগুলো সহজেই কিন্তু আমরা নিয়ে যেতে পারবো, দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাবে এবং আমাদের কৃষকরা উপকৃত হবে। এই জেলায় ৯৯টি ইউনিয়ন এবং 3টি পৌরসভা রয়েছে। 6 আসনে ভোটার 23 লাখের কিছু বেশি। হাসান আহমেদ, ৭১।